গতবার আমরা ডিআরএস এবং বিভিন্ন টেকনোলজি সবগুলো পাইনি, কিন্তু এর আগে পেয়েছি, এনেছি। তো এরকম যদি সামনে কখনো এরকম না পাই কিন্তু আমাদের ইচ্ছা যে নাই তা না। তো এবার টেকনোলজি নিয়ে কোনো সমস্যা ছিল না। দ্বিতীয়ত যে জিনিসটা করা হয়েছে, যে আমার কাছে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি মনে করি এবারে বিপিএলে কয়েকটা জিনিস স্পেশাল ছিল। সাধারণত এরকম জাঁকজমকপূর্ণ বিপিএল আমরা আগেও করেছি, কিন্তু ওখানে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি খেলোয়াড়দের আধিপত্য। কিন্তু এইবার এই প্রথম একটা বিপিএলে আমাদের দেশীয় খেলাদের সব লোকাল প্লেয়ারদের আধিপত্য, সেটা ব্যাটিং বলেন বোলিং বলেন, ইট ইজ সামথিং টোটালি। এইটাই আমার কাছে মনে হচ্ছে একটা স্পেশাল করে দিয়েছে। আপনি যদি দেখেন, মানে আমাকে যদি কেউ আগে বলতো, আমি কখনোই ভাবি নাই যে তৌহিদ হৃদয় প্রবাবলি ফার্স্ট বা সেকেন্ড হবে, হাই স্কোরার হবে, এটা কোনোদিন চিন্তাই করিনি। আমাকে যদি জিজ্ঞেস করেন, ও ভালো ব্যাটসম্যান আমরা জানি, কিন্তু এর আগে আরো কতগুলো নাম বলতাম জেতানো। সো আমি বলছি যে ইভেন তানজিদ তামিম, যাকে নাকি আমরা বিশ্বকাপে হঠাৎ নামিয়ে দেওয়া হলো, তারপর আমরা ভেবেছিলাম ওর আর বোধহয় ফিউচার খুব সহসা নাই, কিন্তু হি হ্যাজ শোন না ওরও পোটেনশিয়াল আছে, হয়তো এখন নাই, সামনে আছে। আমি বলছি যে শরীফুল, ইভেন আমাদের মাঝে অনেকদিন ধরে নাই সাইফুদ্দিন, আমি বলছি আপনি এক এক করে যদি আসেন, এই যে লোকাল প্লেয়ারদের যে পারফরমেন্স, এইটা আমি মনে করি এই বিপিএলকে আরো সুন্দর করেছে, আরো আমাদের জন্য বিরাট প্রাপ্তি। এবং সবচেয়ে বড় কথা, দর্শক সমাগম, এইটা হলো ইউনিক। অবশ্য আগেও হতো, মাঝখানে ব্রেক হয়েছে। সাইফুদ্দিন যে ফিট, এটাই আমরা জানি না এখনো। আর ফিট যদি থাকেও, ও যেহেতু এর আগে কোনো টুর্নামেন্ট এতদিন খেলে নাই, হঠাৎ করে একটা বিদেশি দলের বিরুদ্ধে খেলানোটা ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট চুজ করা। সো আমাকে ওদের খেলা দেখে তারপর নিবে, উইচ আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি জেনে বুঝতে পারি। টি-20তে বিশেষ করে, বা টি-20 তো সবসময় আমাদের প্রেফার্ড একজন প্লেয়ার ছিল, কারণ আমরা সবসময় চাই যে আমাদের একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার, যে ব্যাটিংও করতে পারে। ও সবসময় এটা পারতো, ইনজুরির জন্য ছিল না। সো দিস ইজ নাম্বার ওয়ান। আর তৌহিদ হৃদয় নাই, তানজিদ তামিম, না আফসোস হচ্ছে না। তানজিদ তামিম, আমি বলছি এদেরও যে পোটেনশিয়াল আছে, এরাও যে সামনে আসতে পারে, সেটা সে প্রমাণ করেছে। তার মানে যে এখনই তাকে নিতে হবে আমি সেটা বলছি না, অনেককে আর একটু ইমপ্রুভ করতে হবে, বাট পোটেনশিয়াল আছে। এখন এটা কতটুকু আমরা কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতের চিন্তা। লাস্ট ম্যাচ যেটা ছিল, ওই খেলার দিন ওনারা সবাই বসছিলেন, আমারও আসার কথা ছিল, কিন্তু সেদিন আনফর্চুনেটলি সংসদে আমি আটকে গিয়েছিলাম। আমার আর আশা হয়নি। কাজে ওটা নিয়ে বসতে আজকে হয়তো পারতাম যদি আগে হতো, কিন্তু আজকের এই টান উত্তেজনা এবং এই পরিবেশে মিটিং করার মতো মানসিকতা কারো ছিল না। বাট ডেফিনেটলি আমার ধারণা 2-1 দিনের মধ্যে আমরা একসাথে, আমি জেনে যাব কার কি ওপিনিয়ন আছে। এটা বেসিক্যালি তাদের সবাইকে বলা হয়েছে তাদের ওপিনিয়ন এক্সপ্রেস করার জন্য, উইচ দে হ্যাভ ডান। এখন খালি আমার সাথে বসে ফাইনাল জানতে পারবো যে ওরা কি চিন্তা করছে।